অনেকে ঝামেলার জন্য সকাল কিংবা বিকালে নাস্তা তৈরি করতে চান না, আর যারা ঝামেলার জন্য তৈরি করতে চান না তাদের জন্য আজকের এই রেসিপি। মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে একটি মাত্র রান্না করে থাকা একটি মাত্র উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়ো দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করেছি। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে মোট 6টা পিঠে হয়েছে। আপনাদের পরিমাণটা বুঝে আপনারা ঝটপট তৈরি করে সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজা, দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। আর এটা গরুর মাংসের ঝোল কিংবা ভর্তা দিয়েও খেয়ে নিতে পারবেন, ভীষণ মজা হয় খেতে। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে। এখানে আমি মাত্র 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা মানুষ বেশি হলে বেশি তৈরি করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, আর আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আর লবণ দিয়ে তৈরি করতে পারেন। আর আমি এখানে ধনিয়া পাতা ছিল না, তাই একটু লেবুর উপরে যে সবুজ চামড়াটা দিয়ে দিচ্ছি। আর সাদা চামড়াটা দেওয়া যাবে না, সাদা সাদা অংশটা যদি উঠে আসে তাহলে এটা তেতো হয়ে যাবে। তাই চেষ্টা করবেন উপরে হালকা যে সবুজ আবরণটা ওইটা গ্রেট করে দিয়ে দেওয়ার জন্য। সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কাপ চালের গুঁড়োর সাথে 2 কাপের চেয়েও বেশি পানি লেগেছে। এটা বেটারটা অনেকটাই পাতলা হবে, এই জন্য আমি পরিমাণটা বলে দিচ্ছি না। আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হালকা একটু হলুদ গুঁড়ো, আপনারা চাইলে স্বাদও রাখতে পারেন। আর ধনিয়া পাতা থাকলে আর লেবুর খোসাটা দিতে হবে না, আমি ধনিয়া পাতা নাই তাই লেবুর খোসাটা দিয়েছি। দেওয়ার পরে সুন্দর একটা ফ্লেভার, খাওয়ার সময় ভীষণ একটা ফ্লেভার দাঁতের নিচে পড়লে ভালো লাগে খেতে। আর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দেখেন ব্যাটারটা একদম পাতলা করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে আমি ছোটো সাইজের কড়াই নিয়েছি, যেহেতু ছোটো পিঠাগুলো যেন ছোটো ছোটো হয়। আর একটু কড়াইটা ভালো করে চুলার তাপ দিয়ে গরম করে আর একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন, যেহেতু পিঠাটা উঠাতে যেন অসুবিধা না হয়। বেশি কিন্তু তেল রাখা যাবে না, কড়াইতে তেল থাকলে কিন্তু এটা মানে পিঠাটা সুন্দর হবে না। তেলটা টিস্যু দিয়ে মুছে নিলে আর তলানিতে আটকাবে না, খুব সহজে উঠেও আসবে। আর এখন আমি বেটারটা দিয়ে দিচ্ছি, দেখেন এভাবে ছিটিয়ে ছিটিয়ে একটু একটু করে বেটার দিলে এরকম জালি জালি হবে। আর আপনারা জালি বেশি রাখতে চাইলে অল্প করে বেটার দিবেন। আর বেটারটা চেষ্টা করবেন পাতলা করে দিতে, তাহলে পিঠাটা বেশি মোটা হবে না, খুব ক্রিস্পি হবে খেতে। পিঠাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 সেকেন্ডের মতো রেখে দিলে উপরের অংশটা যখন স্বচ্ছ হয়ে আসবে, মানে হয়ে গেলে আর খুব সহজে নিচের অংশটা ক্রিস্পি হয়ে গেলে এমনিতেই উঠে আসবে। দেখেন খুব সহজেই উঠে আসছে। চারপাশ যখন উঠে আসবে তখন উল্টিয়ে পাল্টিয়ে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে, কারণ হচ্ছে যদি কাঁচা অবস্থা উল্টাতে চান তাহলে কিন্তু ফেটে যাবে। এরকম মিডিয়াম হিটে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একটু ক্রিস্পি করে ভেজে নেবেন। বেশি ক্রিস্পি হবে না, পাটিসাপটার মতো একটু, পাটিসাপটার থেকে একটু বেশি ক্রিস্পি হবে। পাটিসাপটাটা একটু নরম সফট হয়, যেহেতু এখানে কোনো প্রকার ডিম দিই নেই, এই জন্য এটাতে ক্রিস্পি হয়। আর প্রত্যেকটা পিঠা দেওয়ার পরে টিস্যু আর একটু পানি মিশিয়ে পাতিলটা খুব ভালো করে মুছে নিতে হবে, যেন দ্বিতীয় পিঠাটা দিতে সুবিধা হয় আর তলানিতে যেন আটকে না যায়। এর জন্য খুব ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়ে প্রত্যেকটা পিঠে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আর যখন এক পিঠ ভালো করে হয়ে যাবে তখন এমনিতে চারপাশ যখন উঠে আসবে তখন আপনি খুব আলতোভাবে উল্টিয়ে দিবেন। আর কাঁচা থাকা অবস্থায় উল্টাতে যাবেন না, নাহলে কিন্তু পিঠাটা উল্টাতে ভেঙে যাবে, ফেটে ফেটে যাবে, সুন্দর হবে না। খুব সহজে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আশা করছি সবার কাছে এই সহজ রেসিপিটা ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল বাটনটা অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।